নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে 9:10 মতো বাজে। আজকে হচ্ছে শনিবার, গণেশ চতুর্থী। সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা। আর আপনাদের কার কোথায় কীরকম গণেশ পূজা হচ্ছে বলবেন। আমাদের এখানে প্রধাননগরের সবথেকে বড় ঠাকুর হচ্ছে শিলিগুড়ির মধ্যে 30 ফুটে। ইচ্ছা আছে আজকে দেখতে যাব গুলটুসকে নিয়ে, কারণ গুলটুসের এক্সাম শুরু হয়েছে কালকে থেকে। তো কালকে ওর ড্রয়িং ছিল, আজকের থেকে মেন এক্সামগুলো শুরু হয়েছে। আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আজকে, আর মানডেতে আছে ম্যাথ। তার জন্য কালকে তো আর হবে না। তো কালকে তো শনি রবিবার, পরশুদিন ম্যাথ আছে ওর ম্যাথ। তো কালকে তো বেরোতে পারবো না। আজকে ভাবছি ওকে নিয়ে একটু যাবো গণেশ পূজা। যদি দেখি, এখনো শিওর নেই, দেখি টিউশন আছে আবার 4টা থেকে টিউশন আছে। 4টা থেকে টিউশন থেকে কখন আসবে, 6টা তো বাজবেই। তারপর যদি তাড়াতাড়ি আসে তাহলে ভাবছি বেরোবো, 3টা ঠাকুর ওকে দেখে নিয়ে আসবো। আর আজকে তো বললাম আচ্ছা ঠিক আছে। আর আমার ঘরের এখন অবস্থা এরকম, বিছনার চাদরটা ধুয়ে দিলাম, অনেকদিন ধোয়া হয়নি। যেহেতু আজকে এখন গরমকাল, খুব ঘামের জন্য বিছনার চাদরগুলো না ধুলেই নয়। 1 সপ্তাহ পর যদি না ধোয়া যায়, ওই জন্য আজকে উঠে ধুয়ে দিলাম। আর বিছনার ঘরটা এরকম হয়ে আছে, একদম অগোছালো। উপর দিয়ে খালি জাস্ট জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে আসলাম। এখন এই ঘরটারগুলো গুছাবো। এখন এই যে বিছনাগুলো উঠানো হয়নি, একটু বাড়িতে গেছিলাম, একটু দরকার ছিল, তো বাড়ির থেকে আসলাম। এখন এই বিছনাগুলো উঠাবো, একটু টিভিতে গান চালাবো, আপনাদের শোনাতে পারবো না গানগুলো। তো এই কাজগুলো করে নিই। আর গুলটুসের যেহেতু এক্সাম শুরু হয়ে গেছে, ওর রুটিনটা দরজার পিছনে লাগাবো। এই বিছনাগুলো রুটিন নিচ্ছি, আগে গুলটুসের রুটিনটা আমি দরজার পিছনে একটু সেলো টিপ দিয়ে লাগিয়ে দিচ্ছিলাম, কারণ লাগানো থাকলে সুবিধা হয়, দেখতেও সুবিধা হয়। তা না হলে বারবার করে বের করে দেখো, ওইটা একটু অসুবিধা। প্রতিবারই আমি তাই করি, এক্সামের আগে ওই রুটিনটাকে আমি দরজার পেছনে সেলো টিপ দিয়ে আটকে রাখি। এই হয়ে গেছে আমার ওইটা লাগানো। এখন আমি বিছানাটা সব পরিষ্কার করে নিচ্ছিলাম, আর টিভিতে গান চালিয়ে দিয়েছিলাম। বিছানাটা উঠানো না থাকলে খুব বাড়িটা অগোছালো লাগে। ফ্যান চলছিল, তাও একদম দরদর করে ঘেমে যাচ্ছিলাম, এত গরম। রোদটা কমবে না নাকি আমার জানলাটাতে, বুঝতেই পারছেন যে কি পরিমাণে একটা রোদের তাপ আসছে। বিছানাটা একটু ছেড়ে নিই। গামলাটার মধ্যে গুলটুসের সব খেলনা আছে, আর কিচ্ছু নেই। আমার খাটের তলা ফাঁকা, কিচ্ছু থাকে না, খালি গুলটুসের ওই খেলনাটা গামলাটার মধ্যে রাখি। যখন যেটা হয় বের করে নেয়, আবার যখন যেটা হয় ওখানেই রেখে দেয়। তাহলে কি হয়, খেলনাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটে থাকে না। ওই জন্য গামলাটা আমি ওকে দিচ্ছি, খেলবি আর ওখানে রাখবি। আবার বছরে যখন ঘরটা পরিষ্কার করবে, তখন ভাঙাচোরা যেগুলো আছে ছাঁটাই করে ফেলে দেবো। পুজোর আগে যখন ঘর ছাঁটাই করবো, সব ফেলে দেবো। বাচ্চা মেয়েটা গেল যে আমাদের বাড়িওয়ালার কাকির নাতনি, বড় মেয়ে। উঠানো হয়ে গেছে আমার। বিছনা না গুছানো থাকলে মনে হচ্ছে ঘরটা পুরো আর উল্টাপাল্টা হয়ে গেছে। তো বাকি কাজগুলো আমি করিনি, যে ঘরটা গুছাবো, রান্নাও হয়নি, রান্না করবো 11টা বাজে। গুলটুস তো তাড়াতাড়ি আসবে বলতে ও 12:30টার সময় ছুটি হয়, আস্তে আস্তে ওই 1:40 মতো হয়ে যাবে।
শুভ বিকাল বিকাল হয়ে গেছে এখন। গুড্ডুস তো স্কুল থেকে চলেও আসে, আর টিউশনে পড়তে চলে গেছে। 4:30 থেকে টিউশন ছিল বলছিলাম, ও টিউশনে গেছে, আসবে। আর আমি একটুখানি চুড়িদার পরে নিলাম, এই যে নর্মাল চুড়িদার। যাবো দেখি যেখান থেকে আমরা থ্রেডিং এমনি করি, ও আলনারে যাব। বাড়িতে আসে সবসময়ও, কিন্তু এখন তো মনে হয় ব্যস্ত, দেখি ফাঁকাও আছি আমি, তাই একটু পুরোটা লাগতো থ্রেডিং করিয়ে আসি। তো রেডি হয়ে নিচ্ছি, প্রচণ্ড গরম, ঘেমে ঘেমে একদম অবস্থা খারাপ। ফ্যানের তলায় একটু দাঁড়াই, জানি না কীরকম আওয়াজ আসবে। রেডি হয়ে গেছি, আমি যাবো, গুড্ডুস যাবে, আর ভাই হচ্ছে ডুগলাইয়ের মামা বাড়ি যাবে। তো বললাম তাহলে চল একসাথেই যাই, একসাথে গেলে ভালোও লাগে। আর গুড্ডুসের এখান থেকে আমি হেলমেটটা বের করবো, বের করে এই যে বেরোবো, একটু পরেই বেরিয়ে যাবো। গুলটুস হেলমেট আনতে ঢুকছে। গুলটুস খাটের এত ভেতরে না হেলমেটটা, যে আমি আনতে পারতাম না, ওই জন্য গুলটুসকে বের করতে। ভাই কই? গুলটুস আর ভাই বেরিয়ে গেছে। ওর সাথে যাবি? যা তাহলে। এই মাসির বাড়িতে আমরা চলে আসছি, যে পোশাকটা যে পালপাড়া মোড় থেকে নিয়ে আসছিলাম, এই পোশাকটা এটা। মাসির বাড়িতে আমরা অনেকক্ষণ আগেই আসছি, যে ভাইও আসছে, কিন্তু কারেন্ট ছিল না বলে আমি কোনো ভিডিওই করতে পারিনি। এখন কারেন্ট আসলো, এই যে একটু ভিডিও করছি। এই পোশাক এটা পালপাড়া মাসিদের মোড়ে আমি দেখাবো, পালপাড়া করে মশাদ ছিল এটা। আর মাসি এই যে ওকে একটু ম্যাগি বানিয়ে দিল, খাচ্ছে। বেরিয়ে যাচ্ছি মাসির বাড়ি থেকে, অনেকক্ষণ গল্প করলাম, এখন বেরিয়ে এই যে পালপাড়া মোড়ের মাসির বাড়ির মোড়টা, যেখান থেকে পায়েস আর লুচিটা নিচ্ছে, ওই পুজো এটা। গুলটুসকে ধরতে দিয়েছিলাম মোবাইলটা, জানি না কতটা বুঝতে পারছেন। এই যে ড্রামগুলো, বড় বড় ড্রাম আনছিল, খুব সুন্দর বাজাচ্ছিল, আওয়াজটা এত ভালো লাগছিল। এই যে ছেলেগুলো বাজাচ্ছিল। গুলটুসকে ধরতে দিয়েছিলাম, যতটা পারছে ও ধরছে যেভাবে। এই যে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, ঠাকুরটা। আর এটা হচ্ছে পাকুরতলা মোড় থেকে স্বামীজি মোড়ে আসার যে রাস্তাটা, ওখানে একটা পূজা হয়েছে, খুব সুন্দর ঠাকুরটা। এখানেও প্রসাদ দিচ্ছিল, সব জায়গায় প্রসাদ দিচ্ছে। এটা হচ্ছে অনেক পুরনো মন্দির, মানে মন্দির বলতে গণেশ পূজা হয়। এটা হচ্ছে বিধান মার্কেটের পূজাটা, অনেক পুরনো পূজা। ঠাকুরটা খুবই সুন্দর, আমি সামনে গিয়ে দেখাবো। খুব সুন্দর, ডেকোরেশনটা খুবই ভালো হয়েছে। এত ভিড় তো আমি পুরোটা করতে পারি। বেরিয়ে যাচ্ছি আমি আর গুলটুস, ঠাকুর দেখা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের প্রধাননগরেরই একটা পুজো, এটা খুব সুন্দর করছে। মুখটা এই পাশে তো অত ভালো করে দেখা যাবে কি না। আর এটা হচ্ছে আমাদের প্রধাননগর রাস্তাটা, এত সুন্দর সাজানো আছে, আর এত লোকজন। কিন্তু আমি তাই গুলটুসকে বললাম ভিডিওটা অফ করতে হবে না, ভিডিওটা অন করে চল, আমি আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাবো। লাইটিং দিয়ে সাজানো, খুব সুন্দর। এমনি তো প্রধাননগরটা ভিড় থাকে, তার মধ্যে আজকে গণেশ পূজা, তার মধ্যে এখানে প্রধাননগরের উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বড় গণেশ পূজা, গণেশের মূর্তি এখানেই করছে, এই জন্য আরও বেশি ভিড়। সেখানেই আমরা এখন যাচ্ছি। 30 ফুট উঁচু সেই ঠাকুরটা, অনেকদিন আগে থেকে এখানেই করছিল,
এখানেই করছে, ঠাকুরটা এখানেই বানাচ্ছিল। গত বছর এখানকার দর্শনীটাও খুব সুন্দর করছিল, ক্রেনের উপরে ডিজে লাইট লাগিয়ে খুব সুন্দর লাগছিল দেখতে। এখানেই আমি পার্ক করে দিচ্ছি গাড়িটা। ওইদিকে ক্রস মানে ওইদিকে যাওয়া যাচ্ছে না, ডান দিকে ক্রস হয়ে যেতে হবে, তো সেটা পরে যখন যাব তখন। এই যে এটা খুবই সুন্দর। রাস্তার সামনে আলপনা দেওয়া ছিল, কিন্তু ওটা তো এখন আর ভিডিও করা যাবে না, পুরো ভিড় রাস্তায়। খুবই সুন্দর লাগছে, খুবই। আমি সামনে গিয়ে দেখাবো। এটা আমি একটা রিল বানিয়েছি, চাইলে আপনারা দেখতে পাবেন আমার ফেসবুকে, পিঙ্কিতে কর্মকার মানে প্রোফাইলে গিয়ে দেখতে পারবেন। আর এটা হচ্ছে যেখানে পুজোটা হয়েছে ওই ঠাকুরটা, এটাও খুব সুন্দর সাজানো, ঠাকুরটাও অপূর্ব লাগছিল দেখতে, খুব সুন্দর। এখন শিলিগুড়িতে বেশ ভালো গণেশ পূজা হচ্ছে। আমরা বাড়িতে চলে আসলাম, আমরা বাড়িতে চলে আসছি। এই যে বিদ্যুৎ পায়ে গেছে, জামা কাপড় খোল, মানে ঠাকুর দেখলাম ভালো ভালো। এই যে বাবা প্রসাদ দিল, এই প্রসাদটা খেয়ে, এই যে প্রসাদ, ফ্রাইড রাইস, সব জায়গায় প্রসাদ দিচ্ছে দেখলাম, সব জায়গাতে প্রসাদ। আমরা তো গাড়িতে গেছি, নেওয়ার উপায় নেই বলে আর নিতে পারলাম না এক জায়গা থেকে। কোথায় নিলাম? যেখানে মামা নিল ওইটাই, বাকি তো অন্য জায়গায় নিতে পারিনি, যদি স্কুটি নিয়ে যায়। আর গুলরুস তো পারে না ধরতে, ও ওখান থেকে পায়েস আর লুচি নিচ্ছে। মাসির বাড়ি পাড়াতে যেটা দিচ্ছে, আধা পায়েস ফেলেই দিচ্ছে। ঠিক আছে, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবো অন্য একটি ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন। আজ তাহলে আসি, দেখা হবে অন্য একটি ব্লগে।